জেগেছে তাওহীদি জনতা জেগেছে আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দুনিয়ার মুসলিম একো 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 লড়াই করো দুনিয়ার মুসলিম বিশ্বনবীর অপমান তোমার রক্ষা নাই আমরা আছি রক্ষা ভাই লেগেছে আগুন লেগেছে আগুন লেগেছে 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 চামড়া তুলে দেব আমরা আমরা চামড়া অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আবার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আল্লাহর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ওবাইদি সাহেবের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন বিশ্বনবীর অপমান তোমার রক্ষা নাই আমরা আছি রক্ষা ভাই তুলে নেব আমরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة صدق الله العظيم সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের সভাস্থলের মধ্যখানটা খালি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় আমরা রাজনগরের প্রত্যন্ত অঞ্চল থেকে মিছিল করে রোদের মধ্যে কষ্ট করে এসেছি অল্প একটু কষ্ট সহ্য করে যদি আমরা আজকের এই মিছিল পূর্ব সমাবেশকে আমরা সফল এবং সুন্দর না করতে পারি তাহলে আমাদের এই পরিশ্রম বৃথা হয়ে যাবে বিশ্বনবীর সাথে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন ভাই হারিয়েছেন স্বামী হারিয়েছেন সন্তান হারিয়েছেন তবুও বিশ্বনবীর ভালোবাসায় আর মহব্বত বলেছেন নবীকে দেখে বলেছি আমার স্বামীর সুখ নাই আমার সন্তানের সুখ নাই আমার ভাইয়ের সুখ নাই এরকম মুসলিমরা ছিলেন এজন্য আমরা একটু কষ্ট করে হয়তো আধা ঘন্টা আমরা কষ্ট করব কিন্তু এই কষ্টের ফলাফল বিশ্বনবীর সামনে পৌঁছাবে ইনশাআল্লাহ মিডিয়া আমাকে যদি নাও তুলে কিন্তু বিশ্বনবীর মিডিয়া আল্লাহর মিডিয়ায় বিশ্বনবীর কাছে নবীর জন্য রুখে কষ্ট করেছি এই খবরটা বিশ্বনবীর পৌঁছাবে ইনশাআল্লাহ আমরা কেউ ছায়া দেওয়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমরা এখনই যে জায়গায় আছি মাহফিলকে সুন্দর করার জন্য সার্থক করার জন্য একেবারে গায়ে গায়ে লেগে এসে আমরা এই সভাকে সুন্দর করার চেষ্টা করবো কে কে রাজি আছি
প্রিন্সিপাল খালেদুল আলম, আজকের এই বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশের সম্মানিত সভাপতি আলহাজ কারি শামসুল হক দামাত বরকাতুহু আলিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين وعلى آله وعلى بيته وأصحابه وأزواجه وذرياته أجمعين। আপনারা যারা আজকের এই বিক্ষোভ মিছিলে এসেছেন, আমি আমার তরফ থেকে এবং আমরা যারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং আপনাদের আমরা আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের মুবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা আসার জন্য চেষ্টা করতেছেন তাড়াতাড়ি চলে আসেন। আমরা অতি তাড়াতাড়ি যাতে জোহরের নামাজের পূর্বেই আমাদের মিছিলটা শেষ করতে পারি সেদিকে আমরা দৃষ্টিপাত করব। আর ম্যাক্রন নামে ফ্রান্সের যে পাখান্ড, ম্যাক্রন প্রেসিডেন্ট ফ্রান্সের, এই পাখান্ড আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কার্টুন বা পেছন তৈরি করেছে বা এই সমস্ত খারাপ প্রযুক্তি করেছে তার বিরুদ্ধে আমরা এমন এক মিছিলের এমন এক প্রতিবাদ সভা আজ আয়োজন করে দেখাবো যা বিশ্বের কানায় কানায় পৌঁছে যায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পৌঁছে যায়। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে খুশি হয়ে যান, আমরা এবং আল্লাহ যাতে খুশি হয়ে যান। ভাইরা আমার, এদিন আমরা কিয়ামতের মাঠে কোনো পানির কোনো ব্যবস্থাই থাকবে না। সেদিন হাউজের কাউসারের কাছে সাইয়্যিদুল মুরসালিনই থাকবেন। হাউজের কাউসারের পানি নিজ হাতে তিনি উম্মতকে খাওয়াবেন। আমাদের যে অজুর ৫টি অঙ্গ, আমরা তো ৬০টি অঙ্গ, এই ৬০ অঙ্গের মধ্যে চিন্তা মাত্রা দেখা যাবে। উম্মতকে চিনতে তিনি অসুবিধা হবে না, তিনি উম্মতকে তাড়াতাড়ি চিনে ফেলবেন এবং সবাইকে আমাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন। আজকের গরম যদি আমরা সহ্য করে নেই, আমরা কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি খাওয়ার আশা রাখতে পারি। অন্যথায় আমরা যদি এখান থেকে সরে যাই তাহলে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুখ দেখাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটাক্ষ করবে এই খ্রিস্টান ম্যাক্রন, ফ্রান্সের যে ম্যাক্রনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা অভিযোগ করেছে, নানা কটাক্ষ বলে করেছে এবং ব্যঙ্গচিত্র করেছে। তার বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ মিছিল করব। অন্যান্য বক্তারা বক্তব্য রাখবেন। আমাদের কিছু ঘোষণা আছে। আমরা বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদের এই ঘোষণাপত্র পাঠ করে আমরা শুনিয়ে দিব যাতে কি করেন তিনি ফ্রান্সের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন। আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন মহিউদ্দিন মহিউদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা উবাইদুর রহমান সাহেব। হযরত মাওলানা উবাইদুর রহমান সাহেব। আহমদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কওমি অঙ্গনের সুনামধন্য সদর মুহতামিম আলহাজ
হযরত মাওলানা কারি শামসুল ইসলাম সাহেবের আহ্বানে আজ আমরা রাজনগর আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি। আমরা বিশ্বের সবাই জানি এখন সারা বিশ্বের মাধ্যমে আকাশের মাধ্যমে ফ্রান্সের সঙ্গে লড়াই চলতেছে, ঠিক না ঠিক? সারা বিশ্বের মাধ্যমে আকাশের মাধ্যমে বিশ্বের মুসলমানরা নেটওয়ার্কের মাধ্যমে ফ্রান্সের প্রেসিডেন্ট নাইকনের সাথে লড়াই করতেছে। বিশ্বের 180 কোটি মুসলমান তর্ক করতে পারবে না, রক্ত দিতে প্রস্তুত আছে। এই নৈকটন করার মাধ্যমে জুতার দিয়ে জুতার মারা পরেও আজ আমরা বন্ধ করতে পারছি না। ততক্ষণ পর্যন্ত এই নৈকটনে 180 কোটি মুসলমানে বয়কট করছে না, তার পণ্য বয়কট করছে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আমাদের অন্তরে আসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই মজলিস বড় মজলিস, এই মজলিসে দৌড়াতে পারবেন। আমি আপনাদের সামনে দিকে বলতে চাই, সম্মানিত অভিনেতা, এই বিশ্ব কনফারেন্স আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঙ্গলিতে ভাষণ করে পরিষ্কার কৌতুকতা বিশ্ব কৌতুকতা শুরু করে অপরাধ দিতে ছিল। সম্মানিত অভিনেতা, বলতে চাই, এই সন্ত্রাস সরকারি বিরোধী আমাদের জীবন দিতে প্রস্তুত হইব। আমাদের শহীদ হতে السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. يا حاضرين সংগ্রাম মুজাহিদ ভাইরা, এখানে আমরা বুজুর্গদের বক্তব্য শুনবেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই ফ্রান্সের কাফিরেরা, তোমরা তো আমাদের ইতিহাস জানো নাই। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ডাক দিয়েছিলেন, তখন একজন মা তার 3-4 মাসের বাচ্চাকে হাতে নিয়ে বলছিল, এ আল্লাহর রাসূল, আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নেন। নবীজি বলছিলেন, ও মা, তোমার এই সন্তান দিয়ে আমাদের কি হবে? তখন ওই মহিলা বলছিলেন, হে আল্লাহর রাসূল, কাফিরের পক্ষ থেকে যখন তীর আসবে, আমার এই সন্তানটাকে আপনি ঢাল হিসাবে করবেন। কিয়ামতের দিন যেন আমি আল্লাহর কাছে বলতে পারি, আমি একজন শহীদের মা। তোমরা তো আমাদের ইতিহাস জানো না। আমরা দুনিয়াতে হারাবার ভয় করি না, আমরা পাওয়ার আকাঙ্ক্ষা করি। আমরা জানি ইমান নামক গাছের গোড়ায় আমাদের বুকে রক্ত ঢাললে কিয়ামতের ময়দানে আমরা নাজাত পাবো। আমাদের মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছো, সেজন্য আমরা আশ্চর্য বোধ করি না, কারণ আমরা জানি তোমরা এভাবেই করবে। এই জন্য আমরা সর্বসময় প্রস্তুত থাকি। আমরা খানা খাওয়াতে থাকলেও প্রস্তুত, ঘুমে থাকলেও প্রস্তুত। যখনই তোমরা আসবে, তখনই আমরা ময়দানে নামবো। সম্মানিত তাওহীদ ওলামা, আমরা আজকে আমাদের রাজনগর উপজেলায় আমরা কি জন্য উপস্থিত হয়েছি, এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। ফ্রান্সের পেট্রোল, বিখ্যাত পেট্রোল, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যঙ্গ করেছে, সেই কথা নিয়ে আমরা আজকে এই জায়গায় একত্রিত হয়েছি।
আমরা তার জাত বাংলা জবাব দিতে সবসময় প্রস্তুত আছি। ওরা তো জানে না আমরা কোন জাতি, আমরা তো সেই মুসলমান জাতি যার পূর্বে আমাদের পূর্বপুরুষ আবু জেহেলকে যেভাবে হত্যা করেছিল, বাজপাখির ন্যায় আক্রমণ করেছিল, আমরা তাদের সেই উত্তরসূরি। আমরা এই কুখ্যাত জালিমের বিরুদ্ধে এইভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা সর্বসময় প্রস্তুত আছি। আপনারা সব সময় প্রস্তুত থাকবেন। তারা যে সময় আমাদের কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমাদের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমরা সবসময় তৈরি আছি একটা একটা করে তাদের দাঁত বাংলা জবাব দিতে। আমরা আপনারা তো প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত হুজুরগণ, আজকে আমরা রাজনগর উপজেলার আমরা প্রত্যেকে জানি আজকে এখানে কেন উপস্থিত হয়েছি। আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ফ্রান্সের প্রেসিডেন্ট যে ব্যঙ্গচিত্র করেছেন, অবমানিত করেছে, প্রতিবাদে আজ রাজনগর তৌহিদি জনতার ডাকে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে জানাই মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমরা জানি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে থেকে তার সাথে ইহুদ নাসারাদের শত্রুতামি শুরু হয়ে গেছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার বিরুদ্ধে শত্রুতামি এখনো রয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠে? একটি কথা আমি ঘোষণা করে দিতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেল নিশ্চিহ্ন হয়ে গেছে। আবু জাহেলের বাড়িতে মানুষ প্রসাদ করে পায়খানা করে আবু জাহেলের নাম কেউ নেয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সব মানুষে নেয়। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমরা আলোর হয়ে পক্ষ থেকে বিশাল একটি মিছিল আমাদের মধ্যে এসে পৌঁছেছে। আমাদের পক্ষ থেকে আমরা মনে দেখি নাই। ফ্রান্সের মতো সভ্য দাবিদার যারা সভ্যতার দাবি করে তারা অসভ্যতার তরফে পৌঁছে গিয়েছে। এরা আইজাবের কাহিনীকে হার মানিয়ে দিয়েছে। অসভ্যতাকে আর নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার সভ্য এবং উত্তম চরিত্রের অধিকারী আছেন। উত্তম চরিত্রের অধিকারীকে যারা ব্যঙ্গচিত্র করতে পারে সভ্যতার লেশ মাত্র। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভক্তিতে জানে, কীর্তিতে জানে না। হিন্দু পরিবার ভক্ত
করছি। আসসালামু আলাইকুম। কার্যকলাপ কমিটি রাজনগরের পক্ষ থেকে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে বিক্ষোভ মিছিলের মুহতারাম সভাপতি বিক্ষুব্ধ জনতা আজ ইউরোপের ভারতীয় শক্তি ফ্রান্স বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কার্যকর অঙ্কিত করে বিশ্বের বড় 200 কোটি মুসলমানের বিরুদ্ধে যে যুদ্ধের ঘোষণা দিয়েছে, ইসলাম বিরোধী যুদ্ধের বিরুদ্ধে, মানবতা বিরোধী এই যুদ্ধের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য আজকে ঘোষণা করছে। আমরা জানতে চাই 90% মুসলমান এই দেশে টাকার মসজিদের সহায়তায় ফ্রান্সের দূতাবাস আমরা দেখতে চাই না। ফ্রান্সের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক রক্ষা করবার জবাব আমরা উপলব্ধি করি না। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, রাশিয়া যেখানে ফ্রান্সের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছে, এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, তাই আমি সর্বস্তরে জনসাধারণকে অনুরোধ করলাম আজকের এই প্ল্যাটফর্মে আসার জন্য আদালত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রন যখন বিশ্বব্যাপী ব্যঙ্গচিত্র সাজিয়ে দিয়েছে, আমরা তার জীবন ইতিহাস তালাশ করেছি। অনলাইনে দেখতে পেয়েছেন ম্যাক্রন জন্মদিন ছবি, যেটা দেখা যায় মায়ের সাথে ছেলের ছবি। ঠিক না বেঠো? দেখলাম এই ম্যাক্রন ছাত্র জমানায় ছাত্র দেখা গেলে তার স্ত্রীদের সাথে প্রেম করে এই বৃদ্ধা মহিলাকে বিয়ে করেছে বলে নাউযুবিল্লাহ। তার চরিত্র স্খলন থাকে, সেই একমাত্র বিশ্বনবীর মতো পূর্ণ পবিত্র চরিত্রের অধিকারীর বিরুদ্ধে কথা বলতে পারে। ঠিক না বেঠো? আমার বিশ্বনবীর বিরুদ্ধে এ পর্যন্ত যারা অধিকার করেছে তাদের কারো চরিত্রের কোন ঠিকানা পাওয়া যায় না। আমাদেরকে আত্মপ্রচার করে কুকুরের পেটে ঈমান হজম হয় না। বিশ্বনবীর মতো এবং চরিত্র হজম অধিকারী ব্যক্তি যাদের সহ্য হয় না, এরা কুকুরের পেটে অনিকৃষ্ট। এই জন্য আমরা বলতে চাই, জাতিসংঘ, ওআইসি সহ যত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছেন, এই ফ্রান্সের কুকুরদের লাগামকে ধরুন। মুসলমান বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারবে। সংসদে অস্থায়ী প্রস্তাব পাস করুন। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্যের বিরুদ্ধে বয়কট ঘোষণা করুন। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষুনি আপনি ফ্রান্স থেকে আমাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করুন। বাংলাদেশ থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা করুন। এই পর্যায়ে আমরা আর বক্তব্য দিচ্ছি না। যারা এ পর্যন্ত আমাদের মধ্যে এসেছেন সকলের মধ্যে আহ্বান জানাবো, রাজনগর বাজারের কোন ব্যবসায়ী ভাই আমাদের মিছিল চলাকালে আর দোকানটা আল্লাহর ওয়াস্তে খোলা রাখবেন না। বিশ্বনবীর মহব্বতে যুগে যুগে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা কি একটু সময় দিতে পারবো না? একটু দাম করতে পারবো না? একটু রক্ত সহ্য করতে পারবো না? ইনশাআল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, সোনাম কেন্দ্র প্রিন্সিপাল। Direct action!
ইসলাম বিশ্ব নবীর অপমান সেই ব্যানারে মুসলমান সেই ব্যানারে মুসলমান বিশ্ব নবীর অপমান ফ্রান্স তোমার রক্ষা নাই আমরা আছি লক্ষ্য ভাই আমরা আছি লক্ষ্য ভাই ফ্রান্স তোমার রক্ষা নাই জিন্দাবাদ জিন্দাবাদ তুলে নিব আমরা Subscribe now and press the bell icon. Never miss an update.